হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বট রান্না করব, আর এই বটটাকে আমি ভালোভাবে চুন দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে গরম পানি দিয়েও ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন। সেই ভিডিওটি আমি নেক্সট কোনো দিন দিয়ে দেব। আর বট রান্না করার জন্য এখানে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব 3টা এলাচ ও 4টার মতো দারচিনি। তারপর আমি আবারও ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণে একটু নর্মাল পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। আপনারা ঝালের পরিমাণটা বেশি পরিমাণ দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 3টার মতো আস্ত তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর আমি মশলাটাকে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে আমি প্রায় অনেকক্ষণই কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে গরুর ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। গরুর ভুঁড়ির সাথে এখন আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢাকার পর কিন্তু গরুর ভুঁড়ির মধ্যে অনেকটাই পানি চলে আসবে, তাই এখন এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। তবে কিছুক্ষণ পরে আমি সামান্য পরিমাণে একটু পানি দিব ভুঁড়িটা সিদ্ধ হওয়ার জন্য। আমি মশলার সাথে গরুর ভুঁড়িটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়ে আমি ভুঁড়িটাকে সিদ্ধ করে নেব। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এতটুকু পানি দিয়ে আমার ভুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে। আমি আর এক্সট্রা কোনো পানি দেব না, আর ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর আমি গরুর ভুঁড়িটা হয়ে গেলে আমি এই পর্যায়ে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। তারপর আমি একটু নেড়ে ছেড়ে আমি এটাকে আর একটু পরিমাণ শুকিয়ে তারপর নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার গরুর ভুঁড়ি রান্না। খুবই সহজ রেসিপি। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই যে আমার গরুর ভুঁড়ি রান্না করা হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।